Hello student, welcome back you all in my channel Mathematics Didi. Hope you all are well. So today I am here to discuss a very important short tricks that is related to time and work chapter. So I think it will help you in your exam. So let's get started. টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কিন্তু আমি দেখেছি যত স্টুডেন্ট রয়েছে তাদের কাছে এটা একটা ভীষণ টাফ চ্যাপ্টার বলে মনে হয়। মানে এই টাইপসের ম্যাথগুলো যদি আসে এক্সামে সেগুলো করতে অনেকটা টাইম নিয়ে নেয় কিংবা হয়তো করতেই পারে না। তো সেই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে কিন্তু ম্যাথমেটিক্স দিদি তোমাদের সাথে শেয়ার করতে চলেছে দারুণ একটা ফর্মুলা আর অবশ্যই শর্ট ট্রিক্স। তো ওই ফর্মুলাটা ইউজ করে তুমি যদি ম্যাথটা করো তাহলে অনেকটা টাইম সেভ হবে আর সেইভাবে কিন্তু কনসেপ্টটাও বোঝার কিছু নেই। তো আমরা জানি কম্পিটিটিভ এক্সামে কনসেপ্টের থেকে আমাদের বেশি প্রয়োজন হয় ম্যাথটা কতটা তাড়াতাড়ি করতে পারি বা ফর্মুলা বেসড আমরা করতে পারি, তত আমরা টাইম সেভ করতে পারবো, তত বেশি ম্যাথ করতে পারবো। তো সেই জন্য আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটা শর্ট ট্রিক্স। চলো ফার্স্টে আমি শর্ট ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করছি, ফর্মুলাটা জেনে নিই। কিন্তু তার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পুরনো যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো এবং তোমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। তো ফার্স্টে দেখো আমি এখানে ফর্মুলাটা লিখে নিয়েছি m1 d1 h1 ইকুয়ালস টু m2 d2 h2। আমি ফার্স্টে বলবো এই ফর্মুলাটা যে যার কপিতে এটা লিখে নাও এবং ভিডিওটা সেভ করে রাখো, কারণ দারুণ ধামাকাদার একটা ট্রিক্স আমি আজকে শেয়ার করতে চলেছি। এটা তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা থেকে আসা যে কোনো ম্যাথ করতে হেল্প করবে। তো আমি ওয়ান বাই ওয়ান বলে দিই m1 d1 h1 বলতে কী বোঝাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি m স্ট্যান্ডস ফর নাম্বার অফ পার্সন, মানে কতজন পার্সনস রয়েছে। ইট ক্যান বি নাম্বার অফ ম্যান, নাম্বার অফ উইমেন অর এনি নাম্বার অফ পার্সন। d মিনস নাম্বার অফ ডেজ, 5 days 7 days যেটা দেওয়া রয়েছে। h মিনস আওয়ার, অনেক ম্যাথের ক্ষেত্রে দেখি আমরা ঘন্টাতে দেওয়া থাকে যে 5 ঘন্টা কাজ করলো, 10 ঘন্টা কাজ করলো, তো সেক্ষেত্রে h। আরেকটা এক্সট্রা আমি এখানে অ্যাড করে রাখছি w1 আর w2, এটা তোমরা অ্যাড করে রাখতে পারো। এই টাইপসের ম্যাথও প্রচুরবার দেখেছি কোশ্চেনে আসতে। এটা বেসিক্যালি অ্যামাউন্ট অফ ওয়ার্ক বোঝাচ্ছে। মানে ধরো তুমি এখানে w1 বলতে ধরো অনেক ক্ষেত্রে বলা থাকে যে 2/3 অংশ কাজ করলো বা কমপ্লিট ওয়ার্ক করলো, তো এই কমপ্লিট ওয়ার্কের ক্ষেত্রে wটা হচ্ছে 1, আর যদি 2/3 অংশ কাজ করেছে বা 1/3 অংশ কাজ করেছে এরকম কিছু বলা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা w1 বা w2 এর জায়গায় আমাকে লিখতে হবে 1/3 বা 2/3, মানে যত অংশ কাজ করেছে দেওয়া থাকবে সেইটা আমাকে এখানে বসাতে হবে। তো এই হচ্ছে এখানে আমাদের ফর্মুলা। এখানে আর বেশি কিছু বোঝার নেই, শুধুমাত্র ফর্মুলাটা ভালো করে বুঝে নিই। প্রত্যেকটা এখানে যে অ্যালফাবেট লিখেছি সেগুলো কি রিপ্রেজেন্ট করছে সেইটুকু জানলেই হবে। এবার আমি এখানে যদি ম্যাথটা একটা কোশ্চেন দিয়ে যদি ডিসকাস করি তাহলে তোমাদের জন্য সেটা বুঝতে আরও ইজি হবে। ফার্স্টে আমি একটু যে বেসিক ম্যাথটা রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কে, যেটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হয় না, সেই ম্যাথটা একটু শেয়ার করে নিই, তারপর আমি এই ফর্মুলা বেসড ম্যাথগুলোতে যাচ্ছি। Question number 1, A does a work in 5 days and B does the same work in 10 days. How many days they will take to complete the total work? এই টাইপসের কোনো ম্যাথ থাকলে যেখানে একটা ইন্ডিভিজুয়াল পার্সন কত দিনে কাজটা করছে সেটা বলা রয়েছে এবং জানতে চাইছে একসাথে কাজ করলে টোটালি কত দিনে এই কাজটা কমপ্লিট হবে, সেই ক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 বাই নাম্বারটা অনেকটাই সেভ করবে 1 বাই নাম্বার। ফার্স্টে আমি মানে এখানে যে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করেছি তাই এক্ষেত্রে দেখো 1/5 প্লাস 1/10 করেছি, 3 দিন থাকে, তার সঙ্গে প্লাস আরেকটা আমি 1 বাই ধরো 16 ডেজ দিয়েছি, তাহলে 1/15 টোটাল ওয়ার্ক। তো এটা জাস্ট নরমাল ক্যালকুলেশন, আমরা যেমন ভাবে জানি সেই পার্সনের কাজটা প্রকার কতদিন সময় লাগবে তাহলে একসাথে তো এখানে দেখো কতদিন সময় 1/3 ডেজ বলা থাকছে। এটা আমাদের বেসিক ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আসে, প্লাস যে এক্সাম্পল রয়েছে সে করতে হবে, তাহলে যে অ্যানসারটা মেইন যেগুলো আমরা প্রবলেম ফেস করি সেটা ভীষণ ইজি, আমরা সবাই জানি। কোশ্চেন নাম্বার 2 তে বলে তখনই হয়ে যায় যখন এই টাইপের ম্যাথগুলো হাউ মেনি ডেজ 5 men will take to complete the work। তো ফার্স্টে ফর্মুলাটা লিখে নিই m1 d1 h1 ইকুয়ালস টু m2 d2 h2। এবার এখানে আমি যদি দেখি যে কোশ্চেনটা রয়েছে সেখানে 3 men মানে নাম্বার অফ পার্সন দিয়েছে আর ডেজ দিয়েছে, তাহলে আমার এখানে এইচটা দরকার নেই, যেহেতু এইচটা রিপ্রেজেন্ট করছিল আওয়ার, এখানে আওয়ার দেওয়া নেই তাই আমি এইচটা এখানে মুছে দিচ্ছি। তো
m1 d1 ইকুয়ালস টু m2 d2। তোমরা তোমাদের প্রয়োজন মতো ফর্মুলা ইউজ করবে, যেখানে যেটা দেওয়া রয়েছে সেখানে জাস্ট সেইটা লিখবে। m1 মানে এখানে বলেছে ফার্স্টে 3 মেন মানে নাম্বার অফ পার্সন, তাহলে m1 মানে 3 ইন্টু d1 মানে 5 ইকুয়ালস টু m2 জায়গা দেখো দেওয়া রয়েছে 5 মেন অ্যান্ড d2টা বের করতে হবে, তাহলে 5 ইন্টু d2, তাহলে d2 ইকুয়ালস টু কী হবে আমি জানি মাল্টিপ্লাই মানে এদিকে গেলে ওটা ডিভিশন, তাহলে 3 ইন্টু 5/5 অর্থাৎ d2 ইকুয়ালস টু 3। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 3 আওয়ার। এবার কোশ্চেন নাম্বার 3তে চলে যাই। 2 men completes a work in 10 hours. How many person are needed to complete it in 5 hours? এবার এখানে কি দেওয়া রয়েছে, 2 men মানে নাম্বার অফ পার্সন অর্থাৎ m1, 10 আওয়ার মানে h1 আর 5 আওয়ার মানে হচ্ছে h2। তাহলে আমার এখানে m1 h1 ইকুয়ালস টু m2 h2 এই ফর্মুলাটাই দরকার, d1 বা w1 এগুলো আমার দরকার নেই। তাহলে m1 এর জায়গায় 2 ইন্টু h1 এর জায়গায় 10 ইকুয়ালস টু m2টা আননোন, তাই m2টাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো ইন্টু h2 জায়গায় 5। এবার 5 2 ইজ 10, তো আমি এখানে কাটাকুটি করে নিলাম, তাহলে m2 ইকুয়ালস টু পাচ্ছি 2 ইন্টু 2 মানে 4, তাহলে নাম্বার অফ পার্সন হচ্ছে এখানে 4। এই ছিল আজকে শর্ট ট্রিক্স। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে তোমরা ডেইলি এই ধরনের ভিডিও শর্ট ট্রিক্স শিখে কোনো গভর্নমেন্ট এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো।